নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ কিন্তু তোমাদের দুটো রেসিপি একই সাথে দেখাবো। আর এই দুটো রেসিপি একই সাথে দেখানোর কারণ হলো একটাই, কারণ একটাকে ছাড়া আরেকটা কিন্তু একদমই অসম্পূর্ণ। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো চলো, এখানে প্রথমে নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিয়েছি তেল, রিফাইন্ড অয়েল। তো এবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে দেখো, ময়দাটা মুঠো করে দেখানোর মানে হলো এটাই যে ময়দাটাতে ঠিকমতো ময়াম পড়েছে। তো এইবার ময়দাটাকে ভালো করে একটা স্ল্যাবে থেসে নিচ্ছি, এই কারণে যাতে ময়দাটা ভালোভাবে ঠাসা হয়। তারপরে একটু তেল দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে মোটামুটি ওই 1 ঘন্টা মতো রেখে দিলাম। এরপরে করে নেব কড়াইশুঁটির পুরটা, যেটা কড়াইশুঁটির কচুরির মেন পুরটা। এখানে দেখো ফ্রেশ কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো তোমরা ফ্রোজেন মটরশুঁটি দিয়েও করতে পারো, বাট টেস্ট কিন্তু ভালো হয় এটাতে। তো প্রথমে এটা সেদ্ধ করে নিয়েছি, তোমরা কাঁচা মটরশুঁটিও বেটে নিতে পারো। তো এখানে সেদ্ধ করে নিয়ে তারপরে একটা মিক্সারের জারে নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা, হিং, এমডিএইচের হিং ব্যবহার করেছি, আর তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি, নুন। এরপরে এটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভালো করে গন্ধ বেরিয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছি ওতে ওই মটরশুঁটির পেস্টটা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করব, খুব জোরে ওটাকে কষতে হবে যেন বসে না যায়। দেখো একদম অল্প হয়ে গেছে, কষতে কষতে এতটা অল্প পরিমাণ হয়ে গেছে। তো এখন নতুন মটরশুঁটি, সেই কারণে 1 কিলো মটরশুঁটির পুর কিন্তু এতটুকু হয়ে গেছে। তো এবার আলুর দমের জন্য এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি। তোমাদের একটা টোটকা বলি, এই নতুন আলুতে কিন্তু প্রচুর কাদা মাটি লেগে থাকে। তো সেটা ভালো করে ধোয়ার জন্য হালকা উষ্ণ গরম জলে ওটাকে কিন্তু ধুলে কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে। তারপরে এটা নুন দিয়ে প্রেসারে সিটি মারতে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটা টোটকা বলি তোমাদের, সেটা হলো এই আলু সেদ্ধ হওয়ার পরে এই আলু ছাড়ানো কিন্তু খুব কষ্টকর, মানে চিটচিট করে। তো সেটা করবে না, এটা হলো ঠান্ডা জলে নিয়ে তারপরে তুমি ছাড়াতে পারো। তো ঠান্ডা জলে নিয়ে ছাড়ালে কিন্তু 5 মিনিটে এই আলু কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে। তারপরে এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, আর সর্ষের তেলে আলুগুলো অল্প অল্প করে ভেজে নিয়েছি ছাঁকা তেলে। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। আলুগুলো ভেজে নিয়ে এইবার একটা মিক্সারের জারে নিয়ে নিয়েছি আদা কুচি, গোটা জিরে, গোটা ধনে আর কিছু এলাচ নিয়ে নিয়েছি, 5-6টা এলাচ। এরপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হিং। তো এটাকে এবার হালকা অল্প জল দেব, দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এবার দিয়ে দিয়েছি ওই আলু ভাজার তেলে তেজপাতা আর গোটা জিরে, আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারের জন্য। আর তারপরে দিয়ে দিয়েছি ওই পেস্টটা দেওয়ার পরে একটু চিনি দিয়েছি, এরপর দিয়েছি অল্প একটু লবণ। এরপর এটাকে ভালো করে কষবো। আর এখানে একটু টক দই ফাটিয়ে নিয়েছি মিক্সারের জারেই। তারপরে এতে দিয়ে দিয়েছি একটু মটরশুঁটি অল্প করে। তারপরে এটাকে ভালো করে কষে নেবো। কালারটা দেখেছো, একদম ভাজা মশলার কালারটা এসছে, এবং গন্ধও কিন্তু ভাজা মশলার গন্ধ একটা বেরোবে, কারণ এটা কিন্তু সেই আলুর দমই, সেই ভাজা মশলার আলুর দম। তো অতএব কিন্তু ভাজা মশলার গন্ধটা কিন্তু বেরোতে দিতেই হবে, ততক্ষণ কষতে হবে। অনেকক্ষণ কষেছি, অনেকক্ষণ। তো হয়ে গেছে মোটামুটি। এরপরে এতে দিয়ে দেবো টক দইটা দিয়ে এবার লো ফ্লেমে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো অল্প একটু ঘি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এতে অল্প একটু সামান্য পরিমাণে গরম জল। তো এখানে দেখো জলটা দেওয়ার পরে ফুটতে আরম্ভ করেছে। তো এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এইবার জিনিসটা ফুটবে, আর ওপর থেকে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। তো এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি।
তো এখানে দেখো আলুর দম কিন্তু আমার একদম রেডি। তো এটা কিন্তু ভাজা মশলা আলুর দম, মানে একটা ভাজা মশলার যে জিরে একটা যে ভাজা সেরকম গন্ধ কিন্তু আছেই আলুর দমে। তো এটা কিন্তু কড়াইশুঁটির কচুরি দিয়ে দারুণ লাগে খেতে। তো এখানে কড়াইশুঁটির কচুরির জন্য লেচি কেটে নিয়েছি, তারপরে এখানে পুর দিয়ে এটাকে বেলবো। তবে বেলনিতে বেলবো না, আমি অন্য একটা জিনিসে মা বেলে, তো সেটাতেই তোমাদের দেখাবো। তো এই দেখো এইভাবে বেললে একদম গোল, আর সবথেকে বড় কথা যেটা ফেটে গিয়ে বেরিয়ে যায় না মটরশুঁটি। তো সেই জন্য বেলি তোমরা চাইলে বেলতেও পারো, কোনো অসুবিধে নেই, বেলে করতে পারো বেলনি চাটকিতে। তো মোটামুটি দেখো এখানে আমার মটরশুঁটির কচুরি কিন্তু রেডি। তো এইভাবে একটা একটা করে আমি ভেজে নিয়েছি। তো একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো জিনিসটা, হাই ফ্লেমে ভাজবো না। তো মোটামুটি এখানে আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কিন্তু রেডি। তো শীতকাল কিন্তু এসে গেছে, তোমরাও এটা ট্রাই করতে পারো, আর খেতে কেমন হয়েছে সেটা রিভিউ দেবে আমার মেয়ে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। কেমন? ভালো। বাট হোটেলের গুলো একটু রুখা সুখা টাইপের হয় কচুরি, কিন্তু ঘরের জুসি জুসি।